নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল আমার পরম প্রিয় ছাত্রছাত্রীর প্রতি। আজ এই শুভ সকালে তোমাদের জন্যে নিয়োজিত হলো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজ আমরা প্রকাশ করব দ্বিতীয় পাঠে দর্শন 2025 সালে মাইনর সিলেবাস অনুসারে তোমাদের এক দাগে যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, দুটি আস্তিক দর্শনের নাম লেখো। বৈশেষিক, সাংখ্য দুটি হলো আস্তিক দর্শন। দুটি নাস্তিক দর্শনের নাম লেখো। চার্বাক বৌদ্ধ দর্শন হলো নাস্তিক দর্শন। 2 নম্বর প্রশ্ন, আস্তিক এবং নাস্তিক দর্শনের মধ্যে প্রভেদ কোথায়? আস্তিক দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী, কিন্তু নাস্তিক দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয়। আস্তিক দর্শন ঈশ্বর বিশ্বাসী, নাস্তিক দর্শন ঈশ্বর অবিশ্বাসী। চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? চার্বাক মতে ভূত 4টি: ক্ষিতি, অপ, তেজ, মরুদ। চার্বাক মতে স্বভাববাদ কি? চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ। চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ, যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি। যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি, আবার স্বভাব থেকেই ভূত বিচ্ছেদ, যার জন্য ঈশ্বরকে স্বীকার করা কোনো প্রয়োজন নেই। চার্বাক মতে স্বভাববাদ কি? চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ, যে মতবাদ অনুসারে স্বভাব থেকে ভূত সৃষ্টি এবং সেই স্বভাব থেকে ভূতের বিনষ্ট বা বিচ্ছেদ, যার জন্যে এই সৃষ্টি বা বিচ্ছেদ বা সৃষ্টি বা ধ্বংস বা নষ্টের জন্য ঈশ্বরকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। আমরা ডিসক্রিপশন বক্সে এই প্রশ্নের অ্যান্সারগুলি দিয়ে দেব। এছাড়াও তোমরা পেয়ে যাবে শেষের কবিতা blog.com, যা আমাদের চ্যানেল আছে, সেখানে যাবতীয় নোট তোমরা পেয়ে যাবে। তা আশা করছি আমাদের যে ভিডিওগুলো তৈরি করি তোমাদের কাজে লাগে, আর তোমাদের কাজে লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে, এইটুকু আশা আমরা করি, এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। অব্যাপ্যদেশ কথাটির অর্থ কি? অব্যাপ্যদেশ কথাটির অর্থ কি? অব্যাপ্যদেশ বলতে বোঝায় আশব্দ, অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। অব্যাপ্যদেশ বলতে কি বোঝায়? অব্যাপ্যদেশ বলতে বোঝায় আশব্দ, অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে? কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে যার নিজের বিষয়ীভূত গুণ ছাড়াও যদি অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ভূত গুণকে প্রত্যক্ষ করা যায়, তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বলে। ন্যায়মতে প্রমাণ কয় প্রকার? ন্যায়মতে প্রমাণ 4 প্রকার।
প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এটি ন্যায়সূত্রের প্রণেতা গৌতম বলেছেন। সন্নিকর্ষ কাকে বলে? ন্যায়মতে সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শন মতে ইন্দ্রিয় ও কোনো বাস্তব পদার্থের মধ্যে, ন্যায় দর্শন মতে ইন্দ্রিয় ও কোনো বাস্তব পদার্থের মধ্যে এক প্রকার বিশেষ সম্পর্ক ঘটলে তবেই আমাদের একটি বস্তুর প্রত্যক্ষ জ্ঞান হয়। ওই বিশেষ বস্তুটির প্রত্যক্ষের পারিভাষিক নাম হল সন্নিকর্ষ। অর্থাৎ এখানে বস্তুর সাথে ইন্দ্রিয়ের প্রত্যক্ষ সংযোগ হয়, তখন সেটাকে বলা হবে সন্নিকর্ষ। সামান্য ও জাতির মধ্যে প্রভেদ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সামান্য হলো এক জাতীয় বস্তুর মধ্যে থাকা সাধারণ ধর্ম। সামান্য হলো এক জাতীয় বস্তুর মধ্যে থাকা সাধারণ ধর্ম, কিন্তু জাতি হলো অনুগত ধর্মের ভিত্তিতে, গঠিত নির্দিষ্ট গোষ্ঠী। বৈশেষিক দর্শন মতে দ্রব্যের প্রকার। বৈশেষিক দর্শন মতে দ্রব্যের প্রকার নয়। ক্ষিতি অপ তেজ মরুত বোম। দিক, কাল, আত্মা এবং মন। ক্ষিতি অপ তেজ মরুত বোম, দিক, কাল, আত্মা এবং মন। ন্যায় দর্শন মতে পরামর্শ কাকে বলে? সাধারণভাবে পরামর্শ বলতে বোঝায় যে কোনো প্রকার জ্ঞানকে। সাধারণভাবে পরামর্শ বলতে বোঝায় যে কোনো প্রকার জ্ঞানকে, কিন্তু ন্যায় বৈশেষিক মতে পরামর্শ হলো বিশেষ এক ধরনের জ্ঞান। ন্যায় বৈশেষিক দর্শন মতে পরামর্শ হলো এক বিশেষ ধরনের জ্ঞান। সংযোগ এবং সমবায়ের মধ্যে প্রভেদ কি? সমবায় সম্বন্ধ নিত্য সম্বন্ধ। সমবায় সম্বন্ধ নিত্য সম্বন্ধ, কিন্তু সংযোগ সম্বন্ধ অনিত্য। সমবায় সম্বন্ধ আধার আধেয় রূপ, কিন্তু সংযোগ সম্বন্ধ বৃত্তি নিয়ামক রূপ প্রতিভাত হয় না। অযুত সিদ্ধ পদার্থগুলি কি? অযুত সিদ্ধ পদার্থগুলি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুণ ও দ্রব্য, ক্রিয়া ও দ্রব্য, জাতি ও ব্যক্তি, বিশেষ এবং নিত্যদ্রব্য, অবয়বী ও অবয়ব, এই পাঁচটি যুগ্ম পদার্থ হল অযুত সিদ্ধ পদার্থ। প্রাগভাবের আদি আছে, অন্ত আছে কি? প্রাগভাবের আদি ও অন্ত আছে কি? প্রাগভাবের আদি নেই, কিন্তু
অন্ত আছে। প্রাগভাবের আদি নেই, অর্থাৎ অনাদি, কিন্তু প্রাগভাবের অন্ত আছে। ব্রহ্মসূত্রের প্রণেতা কে? ব্রহ্মসূত্রের প্রণেতা হলেন বাদরায়ণ, যিনি জৈমিনীর গুরু ছিলেন। বেদান্ত দর্শন মতে ব্রহ্মের প্রকার। বেদান্ত দর্শন মতে ব্রহ্ম 3 প্রকার: জীবাত্মা, পরমাত্মা এবং অন্তরাত্মা। নেক্সট প্রশ্ন, শঙ্করের মতে জগৎ কোন অর্থে মিথ্যা? শঙ্করের মতে জগৎ কোন অর্থে মিথ্যা? শঙ্করের মতে জগৎ বন্ধা পুত্রের মতো অসৎ নয়। শঙ্করের মতে জগৎ বন্ধা পুত্রের মতো অসৎ নয়, তবে পারমার্থিক সত্য বা ব্রহ্মের উপলব্ধি হল জগতের অস্তিত্ব থাকে না। ব্রহ্মের উপলব্ধি হলে জগতের অস্তিত্ব থাকে না, সুতরাং জগৎ মিথ্যা। অর্থাৎ শঙ্করের মতে জগৎ মিথ্যা। বেদান্ত দর্শন মতে পারমার্থিক সত্তা কি? বেদান্ত দর্শন মতে পারমার্থিক সত্তা কি? যা কখনো কোনো জ্ঞান বা অভিজ্ঞতার দ্বারা বাধিত হয় না। যা কখনো কোনো জ্ঞান বা অভিজ্ঞতার দ্বারা বাধিত হয় না বা অসৎ বলে প্রমাণিত হয় না। যা সব রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে চলে, তাই হলো পারমার্থিক সত্তা। এটা হলো দ্বিতীয় পাঠ দর্শনের 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের কাজে লাগবে। আর ডেসক্রিপশন বক্সে আমরা এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা সরাসরি শেষের কবিতা blog.com ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আশা করছি তোমাদের কাজে আসবে, আর তোমাদের কাজে আসলে তবেই আমরা আনন্দিত হব। এবং সর্বশেষে তোমাদের কাছে প্রত্যাশা করি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। প্রমাণ কি বা কাকে বলে? চার্বাক দর্শন মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। কারণ বিভিন্ন প্রমাণের মধ্যে প্রত্যক্ষ হলো মূল প্রমাণ এবং সর্বাপেক্ষা প্রমাণ, যা সংশয় ও বিপর্যয় শূন্য। অর্থাৎ প্রমাণে কখনো সংশয় থাকে না এবং এটি বিপর্যয় শূন্য। 2. জড়বাদী দর্শন কাকে বলে? ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4 প্রকার জড়বস্তু থেকে জগতের যাবতীয় বস্তুর সৃষ্টি, এমনকি প্রাণ ও চৈতন্যের উৎপত্তিকেও ব্যাখ্যা করা হয়। সেই দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়। জড়বাদী দর্শন কাকে বলে? ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4 প্রকার জড়বস্তু থেকে জগতের যাবতীয় বস্তু সৃষ্টি, এমনকি প্রাণ ও চৈতন্য। এই প্রাণ ও চৈতন্যের উৎপত্তিকে যে দর্শনে এই ভাবে ব্যাখ্যা করা হয়, সেই দর্শনকে বলা হয় জড়বাদী দর্শন।
যদৃচ্ছাবাদ কি? যে মতবাদ অনুসারে ক্ষিতি অব দেশ ও মরুদ নিজেদের খেয়াল খুশি মতো মিলেমিশে এই জগৎ ও জগতের যাবতীয় বস্তু সৃষ্টি করে তাকে বলা হয় যদৃচ্ছবাদ। যে মতবাদ অনুসারে ক্ষিতি অব দেশ মরুদ নিজেদের খেয়াল খুশি মতো মিলেমিশে এই জগৎ ও জগতের যাবতীয় বস্তু সৃষ্টি করে তাকে বলা হয় যদৃচ্ছবাদ। প্রমার প্রকার। ন্যায়মতে প্রমা 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। ন্যায়মতে প্রমা 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। লৌকিক সন্নিকর্ষের প্রকার। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ 3 প্রকার: নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যভিজ্ঞা। সবিকল্প প্রত্যক্ষ কি? উদাহরণ দাও। যে লৌকিক প্রত্যক্ষে বস্তুর জাতি, গুণ, ধর্ম সম্পর্কে সুস্পষ্ট পরিচয় লাভ হয় এবং তার নামেরও কল্পনা করা যায়, তখন সেই বিশেষ বস্তুর সাক্ষাৎ জ্ঞান হল সবিকল্প প্রত্যক্ষ। যেমন একটি কমলা লেবুকে কমলা লেবু হিসাবে চিনতে পারা। সামান্য লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে? যে অলৌকিক প্রত্যক্ষে সামান্য বা জাতির জ্ঞান সন্নিকর্ষ হিসাবে থাকে তাকে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বলা হয়। বিশেষের আশ্রয় কি? বিশেষের আশ্রয় হল অংশহীন নিত্য দ্রব্য। বিশেষের আশ্রয় হল অংশহীন নিত্য দ্রব্য। সামান্য পদার্থের প্রকার। বৈশেষিক দর্শনে সামান্য পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়: পরা, অপরা, পরপরা। অদ্বৈতবাদ কি? যে মতবাদে এক ছাড়া দুইয়ের অস্তিত্ব স্বীকার করা হয় না, যে মতবাদে এক ছাড়া দুইয়ের অস্তিত্ব স্বীকার করা হয় না তাকে অদ্বৈত মতবাদ বলা হয়। আর সেই একটি হলো ব্রহ্ম, যেটি সত্য। অদ্বৈতবাদ মতে সত্তার প্রকার। অদ্বৈত মতে সত্তার প্রকার হলো ত্রিভিদ: পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা এবং প্রাতিভাসিক সত্তা। মায়ার শক্তিগুলি কি কি? মায়ার শক্তি 2 প্রকার: আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। সগুণ ব্রহ্ম কি? সগুণ ব্রহ্ম হলেন ঈশ্বর, যিনি জগতের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা। তবে পারমার্থিক দৃষ্টিতে যে ব্রহ্ম নির্গুণ, ব্যবহারিক দৃষ্টিতে তিনি সগুণ। ব্রহ্ম ও জীবের সম্বন্ধ লেখো। পারমার্থিক দিক থেকে জীব ব্রহ্মস্বরূপ, তবে ব্যবহারিক দৃষ্টিতে জীব ব্রহ্মের সাথে ভিন্ন ও অভিন্ন 2। অবিদ্যাবশত জীব যে ব্রহ্ম তা বিস্মৃত হয় এবং তখন সে নিজেকে ভোক্তা, জ্ঞাতা, কর্তা বলে মনে করে।
জীব ব্রহ্মের সঙ্গে অভিন্ন হলেও তার বিবর্ত রূপ জীব ব্রহ্ম থেকে ভিন্ন। প্রমা কি? ন্যায় দর্শনের তদ্বৃত্তি তৎপ্রকারক অনুভবকে প্রমা বা যথার্থ জ্ঞান বলা হয়। অর্থাৎ ন্যায় দর্শনের যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। বেদান্ত দর্শন মতে ব্রহ্মের প্রকার। বেদান্ত দর্শনের মতে ব্রহ্মের প্রকার হলো তিন: জীবাত্মা, পরমাত্মা এবং অন্তরাত্মা। ন্যায় ও বৈশেষিক সূত্রের প্রণেতা। ন্যায় সূত্রের প্রণেতা মহর্ষি গৌতম এবং বৈশেষিক সূত্রের প্রণেতা মহর্ষি কনাদ। সবিকল্প প্রত্যক্ষ কিভাবে জানা যায়? বস্তুর জাতি, ধর্ম, গুণগুলিকে সাক্ষাৎ প্রত্যক্ষে জানা যায়। এই পর্যন্ত 2025 সালে দর্শনের মাইনর সিলেবাস অনুসারে যে প্রশ্নগুলো তোমাদের আসবে আমরা এই 3টি পাঠে আমরা প্রকাশ করলাম। এছাড়াও যদি তোমাদের মনে হয় লিখিত আকারে তোমরা পেতে পারো চাও, তাহলে sisirkavitablog.com সেখানে ভিজিট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এসে সরাসরি কথা বলে তোমার যে প্রশ্নগুলো দরকার, উত্তর দরকার, বেসিক সেই প্রশ্নগুলো আমাদের কাছে চেয়ে পাঠাবে। আমরা তোমার পাশে দাঁড়াতে পারবো, এইটুকু আশা আমরা রাখি। তো আজকে এখানে রাখি, আগামী কোনো একটা সকালে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। ঠিকই তো? নমস্কার।